ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচটি শুরু হওয়ার আগেই মেসি ভক্তদের মনে ছিল শঙ্কা। সারাদিন প্রার্থনা আর প্রত্যাশার পর রাতে টেলিভিশনের পর্দার সামনে জড়ো হন দুবাইয়ের হাজারো আর্জেন্টিনা সমর্থক। ম্যাচের শুরুতে ইংল্যান্ড গোল করে এগিয়ে গেলে চারিদিকে নেমে আসে পিনপতন নীরবতা। প্রতিপক্ষের সমর্থকদের উচ্ছ্বাস ও খুনসুটি আর্জেন্টিনা ভক্তদের উদ্বেগ আরও বাড়িয়ে তোলে। সময় যত গড়াতে থাকে ততই বাড়তে থাকে হতাশা। তবে অনেকের বিশ্বাস ছিল একটাই, মেসি আছেন তাই ফিরে আসাও সম্ভব। আগের ম্যাচগুলোর মতো আবারও তিনি দলকে ঘুরে দাঁড়ানোর অনুপ্রেরণা দেবেন। আর্জেন্টিনা দেখাই কিভাবে ফুটবলকে করতে হয়, কিভাবে কামব্যাক করতে হয়, কিভাবে 5 মিনিটে 2 গোল করতে হয়। এটা মেসি থেকে এবং আর্জেন্টিনা থেকে শেখা উচিত ব্রাজিলদেরকে। এরকম কামব্যাক করবে আমরা কখনো আশা করি নাই ইংল্যান্ডের বিপক্ষে। আমরা অনেক এনজয় করছি আমরা মেসির জন্য। ম্যাচের 84তম মিনিটে আর্জেন্টিনার সমতায় ফিরতে বদলে যায় পুরো দৃশ্যপট। সমর্থকদের আত্মবিশ্বাস ফিরে আসে। মাত্র 7 মিনিট পর জয়সূচক গোল হতে দুবাইয়ের অলিগলি, রেস্তোরাঁ ও সমর্থকদের মিলনস্থলগুলো কেঁপে ওঠে বাঁধ ভাঙা উল্লাসে। পতাকা, স্লোগান আর বিজয় উল্লাসে মুখর হয়ে ওঠে পুরো পরিবেশ। আর ব্যক্তিগত নৈপুণ্যে আলো ছড়িয়ে গোল্ডেন বুটের দৌড়েও এগিয়ে মেসি। আমরা এমন একটা ভক্ত, এমন একটা দলের সাপোর্টার করি যে দল নিয়ে আমরা এমন একটা গর্ব করতে পারি যেন নেক্সট আমরা 2026 সাল আমরা ওয়ার্ল্ড কাপ আমরা করে ফিরবো ইনশাআল্লাহ। জিতার মতো সমর্থ তাদের থাকে, এটা আজকে ম্যাচে দেখাই দিছে যে আর্জেন্টিনাই নাম্বার 1। আমি জানি যে আর্জেন্টিনা জিতবেই। আর্জেন্টিনা ফাইনালে যাবে। আর্জেন্টিনার সমর্থকদের প্রত্যাশা, ফাইনালে প্রতিপক্ষ যে দলে হোক শেষ হাসি হাসবেন লিওনেল মেসি এবং তার হাতেই উঠবে বিশ্বকাপের সোনালী ট্রফি। আগামী 19 জুলাইয়ের ফাইনাল ঘিরে দুবাইয়ের বিভিন্ন ভেন্যু ও খোলা মাঠে বড় পর্দায় খেলা উপভোগের প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়েছে। হাজার হাজার প্রবাসী বাংলাদেশীও আমিরাতের মাটিতে আর্জেন্টিনার প্রতি অকুণ্ঠ সমর্থন জানিয়ে তৈরি করেছেন এক অনন্য উৎসবমুখর পরিবেশ। ইংল্যান্ডের সাথে আর্জেন্টিনার জয়ের খবরে দুবাইয়ে আর্জেন্টিন সমর্থকদের মধ্যে চলছে উৎসবের আমেজ। অলিগলি, রেস্তোরাঁ এবং আড্ডাস্থলে সমর্থকদের মধ্যে চলছে আনন্দ উল্লাস। সকলের প্রত্যাশা আবারও শোভা পাবে মেসির হাতে বিশ্বকাপের সোনালী ট্রফি। শিবলি আল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত।